আমি একজন তরুণ হিসেবে গত 34-54 বছরে যতদিন আমি দেখেছি, আমি ত্যাগের রাজনীতি খুব কম দেখেছি। আজকে ঈদুল আজহা, আমরা চট্টগ্রামে জামায়াতুল ফালায় প্রথম যে ঈদুল আজহা নামাজ সেটা আদায় করলাম। ঈদুল আজহা মানে হচ্ছে একটি ত্যাগের ঈদ, কিছু হারিয়ে কিছু পাওয়ার ঈদ। আমরা কতটুকু হারাতে প্রস্তুত, আমরা কতটুকু ত্যাগ করতে প্রস্তুত, এই প্রশ্নটি আসলে প্রথমে রাজনীতিবিদদের করা দরকার নিজেদেরকে। কেননা সুবিধার রাজনীতি এবং লোভের রাজনীতি, অন্যায় দেখে নির্লিপ্ত থাকার রাজনীতি, এগুলো পরিহার করা আর ঈদুল আজহার মহিমায় নিজেকে মহিমান্বিত করে উদ্ভাসিত হওয়া, অনুপ্রাণিত হওয়া ত্যাগের রাজনীতিতে, এটি যেন আজকে আমাদের শিক্ষণীয় হয়। ঈদ শুধু উৎসবের নয়, অথবা শুধু একটি পশু কোরবানির জন্য নয়। এখান থেকে শিখতে হবে যে আসলে এখানে আমাদের কি প্রাপ্য, কি অর্জন হওয়ার কথা। তো আমি বিশ্বাস করি আমাদের ঈদুল আজহায় যেটা চিন্তা করা দরকার, আমরা কতটুকু হারাতে প্রস্তুত এবং কতটুকু হারালে আমরা কতটুকু পাবো আর কতটুকু পাবো না, সেটার চিন্তা না করে আমরা হারানোর জন্য রাজনীতি করতে চাই কিনা। আসলে এখানে একটি ডিপ মেসেজ আছে আমার, সেটা হলো আমি একজন তরুণ হিসেবে গত 34-54 বছরে যতদিন আমি দেখেছি, আমি ত্যাগের রাজনীতি খুব কম দেখেছি। এই জুলাই অগাস্টে দেখেছি, 90-এর গণঅভ্যুত্থানে দেখেছি, 71 আমার দেখা হয়নি। কিন্তু তার স্পিরিটটা আমরা কিন্তু ধারণ করতে পারছি না। কেননা আমরা এই প্রতি ইভেন্টকে একটা ইভেন্ট মনে করি। এটাকে ঠিক ত্যাগের জন্য, যে এগুলো আমাদেরকে শেখানোর জন্য, যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে বারবার রিমাইন্ডার হিসেবে পাঠান এই ইভেন্টগুলো, এই আমাদের রিচুয়ালসগুলো, আমাদের ঈদুল আজহাকে, সেটা কি আমরা অনুধাবন করতে পারি? আমার সেখানেই প্রশ্ন। তাই রাজনীতিবিদদের নিজেদেরকে আবার প্রশ্ন করা দরকার, কতটুকু হারিয়ে আমরা কতটুকু হারানোর জন্য প্রস্তুত, সেখানেই ত্যাগের মহিমা।